আমার সকালটা শুরু হয় এক মগ ব্ল্যাক কফি দিয়ে। তো আপনাদের সাথেও সেটাই আমি মাঝে মধ্যেই শেয়ার করি। তবে আজকে কিন্তু একদম অনেক সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন, আশা করব পুরো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন এবং এনজয় করার চেষ্টা করবেন। শুধু যে মানে দেখার দরকার তাই দেখতেছেন তা না, একটু এনজয় করার চেষ্টা করবেন। আর যদি এনজয় করার মতন কিছু না থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব এনজয়েবল কিছু দেওয়ার জন্য আপনাদের সাথে। তো দেখতেই পাচ্ছেন অনেক সকাল থেকে শিশির পড়ে আছে, ফুলে দেখতে খুবই সুন্দর লাগছিল। তো আপনাদের জন্যও আমি একটু ভিডিও করে নিলাম। আজকে একদম সকালে ঘর থেকে হলো এই যে আমি বের হয়ে গিয়েছি অলরেডি। আপনাদের একদম রাস্তায় রাস্তায় আজকে ভিডিও দেখাবো আপনাদের, কারণ আমি যাচ্ছি নানু বাড়ি। অনেক সকাল সকাল বের হয়ে গিয়েছি আমি আর আম্মু, জাস্ট এক রাতের জন্যই যাব। কিন্তু আমি গাড়িতে উঠবো না, কারণ আমার নানু বাড়ি খুব বেশি দূরে না, ২-৩ কিলোমিটারও না বোধহয়। খুব বেশি দূরে না। আমি আসলে হিসাব বলতে পারবো না ওভাবে কতটুকুন, কিন্তু রাস্তাটা এইটুকুন রাস্তা দেখতে পাচ্ছেন ভালো। সামনে দেখতে পাবেন এত বাজে রাস্তা, এই রাস্তায় গাড়িতে উঠলে মানে মাজা আর থাকে না। তো আমি এইজন্য আম্মুকে বলেছি, না আমি গাড়িতে উঠবো না, কারণ ভ্যান বা অটোতেই যাওয়া যায় শুধু। আমি বলছি আমি যাবো না, আমি হেঁটেই যাবো। তো আম্মুরা তো হেঁটে হেঁটেই চলে যায় মাঝে মধ্যে। আমি বলছি, আম্মু বলছে তুই পারবি? তো আমি বলছি হ্যাঁ আমি পারবো। এটা আমি এই রাস্তা, এই যে দেখেন কি বাজে রাস্তা, হেঁটে যাওয়া যায় না। আর সবথেকে বড় কথা শীতকাল। শীতকালে আমি একটু গাড়ি ঘোড়ায় ওঠা অ্যাভয়েড করি, মানে বিশেষ করে ভ্যানে ওঠা। কারণ এত বাতাস শীতে জমে যায়। আর একদম সকালবেলা উঠছি না, উঠে একদম গোসল করে রেডি হয়ে গেছি যে যায় যাতে গোসলের ঝামেলা না থাকে। কারণ গরমকাল হলে ঠিক আছে যে পুকুরে গোসল করতাম, বাট শীতকালে আর পুকুরে তো সম্ভব না, তাই না? এই জন্য ভাবছি একবারে যাব। সকালবেলা গেছি, পরের দিনই চলে আসছি। তো এই কয়দিন একটু নানু বাড়ির আমি যতটুকুন পারবো দেখাবো। অবশ্য আমার নানু বাড়ি এবং দাদু বাড়ি একদম পাশাপাশি। তো সব মিলায় আমি যতটুকুন পারবো দেখানোর ততটুকুন। যেহেতু ভিডিওটা জাস্ট এই ৫-৬ দিন আগেকার, আমি ভয়েস ওভার দিচ্ছি পরে। আপনারা আমার গত ভিডিও দেখে মানে আমি বলেছিও যে বাসায় অনেক লোকজন, দিনের বেলায় ভয়েস ওভার দিতে হচ্ছে আমাকে। আমি সাধারণত রাত্রেবেলা দিই, যখন সবাই ঘুমায় পড়ে তখন ভয়েস ওভার দিই, যাতে কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড না আসে। বাট আজকে দিনের বেলা দিচ্ছি, আমাদের বাসায় মিস্ত্রি কাজ করতেছে, রাস্তার গাড়ি ঘোড়া তো আছেই। তো বাসার সবাই হচ্ছে এখন ছাদে গেছে, এই জন্য আমি ভাবলাম এই সুযোগে ভয়েসটা দিয়ে দিই। কারণ আমার সব ভিডিও যেগুলো আমি ভয়েস দিয়ে রেডি করে রেখেছিলাম সেগুলো শেষ। তো আপনাদের সাথে যেহেতু প্রত্যেক দিনের ডেইলি ব্লগ এগুলো তো দিতেই হবে, তাই না? আর এই কয়দিন আমি কোনো কাজই করছি না, ভাই বোন এসেছে, সব গল্প। এই যে দেখেন কথা বলতে বলতে কিন্তু অনেক রাস্তা চলে এসেছি, বাসার কাছে চলে এসেছি, মানে নানু বাসার কাছে। বাসের এই রাস্তা অনেক পরিবর্তন। আমি ১ বছর পরে নানু বাড়ি যাচ্ছি। আমার আসলে যাওয়া হয় না বেশি একটা। আমার নানু নেই, নানা ভাই আছে, সে আমাদের বাসায় আসে। আমার ওই মামা বাড়ি যাওয়াই হয় না। আমার দাদুও নেই, আমার দাদা বাড়ি কেউ থাকে না। আসলে অনেক বড় বাড়ি, আপনারা দেখতে পারবেন আশা করি। আমি এই যে আমার নানু বাড়ির বা দাদু বাড়ির সিরিজ ব্লগ যেটা করেছি সেটাতে কেউ থাকে না, একদম এত বড় বাড়ি কিন্তু পুরো ফাঁকা বাড়ি। এই যে দেখছেন নদী, এটা হচ্ছে আমার নানু বাড়ির এখানকার একটা নদী, খাল এগুলোই বলে। তো এটা হচ্ছে কাজিয়াল গাং বলে আসলে। কাজিয়াল নদী বা গাং এটাই বলে সেটা। তো এইটা পার হওয়ার পরেই আমার নানু বাড়ি। এই যে সামনে এই নদীটা পার হওয়ার পরেই বাড়ি শুরু আসলে আমাদের। বলছি যে অনেক বড় বাড়ি। আমি জানি না আমি ওভাবে কাভার করতে পারছি কিনা যে পুরো বাড়িটা দেখানোর আপনাদের, মানে অনেক বড় বাড়িটা। আর যে রাস্তাটা দিয়ে আসছিলাম, বাঁশবাগান, এত বাঁশবাগান ছিল। ছোটোবেলায় যখন যাইতাম, গাড়িতে যাইতাম যখন, তো আমার মানে দিনের বেলায় ভয় লাগতো, এত বাঁশবাগান অন্ধকার হয়ে থাকতো। এখন তো কেটে ফেলেছে। এই যে দেখেন এই মসজিদের মানে এখানে একটা পুকুর দেখাবো আপনাদের। এখান থেকে আমাদের শুরু, মানে দাদু বাড়ির জায়গাটা শুরু আমাদের। এই পাশটা হচ্ছে এই যে বাড়িটা দেখলেন, এটা হচ্ছে আমার বড় কাকার ঘর। ওনারাই একটু থাকে মাঝে মধ্যে এসে, তাও সব সময় থাকে না। এটা হচ্ছে আমাদের বাড়ির মসজিদ, মানে এটা আমাদের বাড়ির উপরেই মসজিদ। এই যে এটা হচ্ছে ভেতর দিয়ে যে কেউ থাকে না, দেখেন সব বাড়িঘর ভেঙে গেছে। এটা আমার আর একটা কাকার পাশে হচ্ছে আমার আর একটা ছোটো কাকার, তারা থাকতো, তারা চলে গেছে। এই যে সামনে পুরা ভাঙা বাড়ি বলতে গেলে, মানে ভুতুড়ে একটা বাড়ি মতন থাকে না, সেরকম হয়ে গেছে।
আর এই যে বিশাল একটা পুকুর আছে, পুকুরের ভিডিওটা আজকে না হলেও আমি আরেকদিন শেয়ার করেছি। আর এটা সামনে থেকে দেখাবো, এটা হচ্ছে আমার দাদারা ছিল জমিদারি আমলের, তো তাদের সেই ভাঙা একটা বিল্ডিং, মানে খুবই বাজে অবস্থা, না থাকলে যা হয় আর কি, পরিত্যক্ত বাড়ি। এই যে এরকম ওই বাড়িটা অনেক দূর ঘুরে ধরেন এসে এই যে পুকুরটা একটু কিছুটা বুঝতে পারবেন, এটা হচ্ছে ভেতর বাড়ির পুকুর। আমার দাদা বাড়িতে 3টা পুকুর, ভেতর বাড়ির একটা পুকুর প্রথমে একটা দেখেছেন, আর বারবেরি বলে, সেখানে ছেলেরা গোসল করতো, কোনো মেয়েরা ওদিকে যাবে না, এই দিকে ছেলেরা আসবে না। আগেকার আমলে যা ছিল, মানে আমার মা বাবারা যা পাইছে আমরা তা পাইনি। আর এই যে বাগান, পুকুরের চাল দেখেন, আগেকার এই এত দূরে বাথরুম, ওই যে সবুজ টিয়া টিয়া সবুজ সবুজ যে দেখলেন, ওটা হচ্ছে আমার মামা বাড়ি এখন। আর এই যে কাপড়ে এগুলো দেখতে পাচ্ছেন, এর আগে আপনারা আমি দেখাইছিলাম, বলছিলেন বড়ি কি কুমড়া বড়ি, এই যে দেখেন বড়িগুলো এভাবে দিয়ে রোদে রাখে। বাট এটা দিয়েছে আমাদেরই এখানকার এক নানু। আমি আগের থেকে গেলে পুরো ভিডিওটা শ্যুট করতে পারতাম, তো দেখলাম দেখালাম। এই যে এখান থেকে আমার নানু বাড়ি শুরু, জাস্ট একটা মাঠ পাড়ি দিতে, মাঠটাও আমাদেরও, মানে সব নানু বাড়ি দাদু বাড়ি অনেক বড়, আর কেউ থাকে না, বাট অনেক বড় গোষ্ঠী বলে না সেরকম। এই যে আমার মামা বাড়ি, এই যে শুরু, এই যে নতুন ঘর করেছে, পুরাতন ঘরগুলো সব শেষ। এই ফুলগুলো কে চিনেন আমি জানি না, মরক ফুল বলি আমরা, খুবই সুন্দর। দেখলাম এইবার সবার বাড়িতে, মানে আমার দাদু বাড়িতে জাস্ট 2টা পরিবার আছে, একটা আমার নানা হয় সম্পর্কে, আমার বেস্ট ফ্রেন্ড যে বলি তার বাড়ি, মানে সে তো আবার সম্পর্কে আমার খালা হয় সে, এবং হচ্ছে আমার বড় কাকার, ওরাও থাকে না, মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে। আর আমার মামারা থাকে, আমার 2 মামা এই বাড়িতে থাকে। এই যেটা আমার নানুর আগেকার ঘর, আর এটা আমার বড় মামা ঘর করেছে। আমার নানু বাড়িও অনেক বড়, মানে নানুরাও ওই পুরাতন ওই বাড়িটাতে থাকতো, বাট পরবর্তীতে এখানে এসে বাসা করেছে। এই যে ছাগল, গ্রামীণ জীবন আসলে যেমন হয় ভালো লাগে আমার কাছে, তবে আগের মতন ভালো লাগে না নানু যখন ছিল। এই যে এইটা হচ্ছে কাঁচা মিষ্টি আম গাছ, কি যে মজার আম, মানে পাকা পর্যন্ত থাকে না, পাড়ার লোকজন সবাই মিলে, আমরাও ছোটোবেলায় যেতাম এই পুকুরে, যে আমার কত স্মৃতি। গোসল করলে মানে আমাদের লাঠি দিয়ে দাবড়ায় উঠাইতে হতো, আমরা উঠতাম না, গোসল করতাম। সেই পুকুর এখন নিজেরা ব্যবহার করে না, দেখেন পানি কি ঘোলা, অথচ পানি ছিল স্বচ্ছ পানি, মানে কেউ কিছু যত্ন না করলে যা হয়। এই আমার পিচ্চি বাচ্চা ভাই বোনগুলো আছে, সবগুলো আলু পোড়ায় খাচ্ছে। আমি জানি না আপনারা এই আলু পোড়ানো কেউ খেয়েছেন কিনা, আলুটার নামও আমি বলতে পারবো না। এই যে মাঠের পর মাঠ, এইগুলো প্রায় সবই মনে হয় নানুদের, আমি বলতে পারবো না। কেমন লাগলো জানাবেন।